কর্মচারী সম্পূর্ণ হাফ প্যান্ট পরে কাজ করতেছে, একজন কর্মচারী সম্পূর্ণ হাফ প্যান্ট পরে কাজ করতেছে। আর রান্নাঘরে যদি হাফ প্যান্ট পরে কাজ করে তাহলে আপনার টাকার কি দরকার? আপনি কিসের ম্যানেজারি করেন? আপনি ম্যানেজারিয়াল নিয়ম জানেন কোনো? শিবিরের নবনির্বাচিত ভিপির নতুন ফতোয়া হাফ প্যান্ট নিষিদ্ধ। এই হাফ প্যান্ট নিষিদ্ধ করা নিয়ে অনেকে তার সমালোচনা করছে। আসলে কি এটা মূল ভিডিও? না, এটি একটি মূল ভিডিওর অংশ বিশেষ বা কাটিং ভিডিও বলে আমরা বলতে পারি। কেউ তাকে সমালোচনা করার জন্য, তাকে হেয় করার জন্য এই ভিডিওটি ছেড়ে দিয়েছে অনলাইনে। আসুন আমরা আপনাদের কাছে মূল ভিডিওতে আসলে কি বলেছেন সেটা তুলে ধরছি। আপনারা আলু খাওয়াচ্ছেন পচা, ডালের মধ্যে ডাল নাই, এগুলো কি, এগুলো কোন ধরনের আচরণ ভাই? একজন কর্মচারী নট আ সিঙ্গেল, আমরা গিয়ে দেখেছি আপনার মাথায় কোনো ক্যাপ নাই, এবং কর্মচারীরা সরাসরি বলছে ভাই আমাদেরকে তো ক্যাপ কিনেই দেয় নাই, আমরা ক্যাপ পরবো কিভাবে? আপনাদের বলা হয় না ক্যাপের কথা? শুনো, এরপরে রান্নাঘরের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় সিগারেটের ওই ফিল্টারের যে অংশটা ওটা পরে আছে, এবং আরো দেখেছি কয়েকজন কর্মচারী সম্পূর্ণ হাফ প্যান্ট পরে কাজ করতেছে। আমার রান্নাঘরে যদি হাফ প্যান্ট পরে কাজ করে তাহলে আপনার টাকার কি দরকার? আপনি কিসের ম্যানেজারি করেন? আমরা ভিডিওতে দেখতে পেলাম যে তিনি খাবারের মান নিয়ে কথা বলেছেন, বকেয়া ভাড়া নিয়ে কথা বলেছেন, পাশাপাশি হাফ প্যান্ট নিষিদ্ধ করেছেন। ব্যাপারটা এমন হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে তোমরা সলাৎ পড়ো না, বা সলাতের ধারে কাছেও যেও না, বা সলাৎ নিষিদ্ধ করা হয়েছে। শুধু আমরা এতটুকু নিয়েছি সলাৎ তুমি পড়ো না, কিন্তু কেন? তোমরা মাতাল অবস্থায় সলাৎ পড়ো না। আমরা মাতাল অবস্থায় না নিয়ে শুধু দিয়েছি কি তুমি সলাৎ পড়ো না, এই জন্য অনেকে হয়তো সলাৎ পড়ে না। ব্যাপারটা এরকমই হয়ে গেল যে উনি বলেছেন খাবারের মান এমন কেন, এটা তোমরা করেছো কেন, এটা করেছো কেন, ওইটা করেছো কেন, ক্যান্টিনের এই অবস্থা কেন, বিভিন্ন বিষয়ে কথা বলার সময় তিনি বলেছেন হাফ প্যান্ট নিষিদ্ধ, হাফ প্যান্ট আপনারা পরে সার্ভিস দিতে পারবেন না। তো ওই সার্বিক বিষয়গুলো না এনে শুধুমাত্র হাফ প্যান্টটা নিয়ে এসে তার সমালোচনা করা হচ্ছে। যেহেতু তিনি শিবির, তিনি ইসলামপন্থী একজন মানুষ, ইসলামকে তিনি পছন্দ করেন, ইসলামকে রিপ্রেজেন্ট করেন, তাই তাকে নিয়ে অনেকের গাত্রদাহ শুরু হয়ে গিয়েছে। আদৌ কি ইসলাম হাফ প্যান্ট পরাকে বৈধতা দেয়? আসুন আমরা আলেমদের কাছ থেকে জেনে নিই। জালাসা রাসূলুল্লাহ নবী আমাদের সামনে বসা, ওয়া ফাখিজি মুনকাশিফা, আমার রান আল্লাহ নবীর সামনে খোলা, আমার উরু আমার রান আল্লাহ নবীর সামনে খোলা। নবীজি আমার দিকে তাকায় আমার দিকে তাকাইলেন, তাকায় বললেন ছি ছি আমা আলিমতা আন্নাল ফাখিজা আওরা। হে মিয়া, তুমি কি জানো না রান এটা সতর, এটা সতরের অন্তর্ভুক্ত? তাহলে বলেন, রান যদি কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকারা দেখায় তারা কি লজ্জাশীল না বেহায়া? বেহায়া। এই তুমি জানো না আন্নাল ফাখিজা আওরা, রান যে সতরের অন্তর্ভুক্ত? তাহলে যারা বালেক তাদের রান তো দেখানো যাবেই না। নাবালেক অবস্থা 6-7 বছর থেকে চেষ্টা করবেন আপনার সন্তানের রান যেন অন্যরা না দেখে। আলহামদুলিল্লাহ, ইসলাম কখনোই হাফ প্যান্ট পরাকে বৈধতা দেয় না। তাহলে আমরা যেহেতু মুসলিম, এটা একটা মুসলিম কান্ট্রি, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ মানুষ মুসলিম, অধিকাংশ ছাত্রছাত্রীরা মুসলিম, তাদের তো এই বিষয়ে বাধা দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আর অবশ্যই একটা সার্ভিসের জায়গায় আমি যদি অফিসে হাফ প্যান্ট পরে যাই আপনার কেমন লাগবে? আপনার অফিসে কেউ হাফ প্যান্ট